রাঙামাটিতে টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়তে শুরু করেছে কাপ্তাই হ্রদে। আকস্মিক উজানের পানিতে জেলার জুরাছড়ি, বিলাইছড়ি ও বাগাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। এর মধ্যে রাঙামাটি চট্টগ্রাম ও কাপ্তাই সড়কের একাধিক স্থানে আংশিক ধসের খবর পাওয়া গেছে। অবশ্য দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। তবে পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে জুরাছড়ির দামাইপাড়া বটতলী সড়ক এবং কাউখালী বিলাইছড়ি সড়ক। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাড়ছে পাহাড় ধস। পরিস্থিতি সামাল দিতে 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। প্রাণহানি সহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে স্থানীয়দের নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। প্রায় 56টা মতো আশ্রয় কেন্দ্র আছে, সেখানে বিভিন্ন সংস্থা ভলেন্টারি কাজ করছে, আমরা রোভার স্কাউটরও কাজ করছি। আমরা তাদেরকে নিরাপদ জায়গায় চলে রাখার জন্য আমরা চেষ্টা করছি। অনেকে রাত্রেবেলা চলে যায়, হয়তো আশেপাশে তার ঘর বাড়ি আছে, তারপরেও আমরা তাদের বুঝিয়ে নিয়ে আসছি। এদিকে সদর উপজেলার সাপছড়িতে প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 6টি গ্রামের 2 শতাধিক পরিবার। তবে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয় নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নারাছড়ি আর মধ্যপাড়া আর বাঙালি পাড়া আছে, আমাদের মাস্টার পাড়া ওইদিকে, ওখানে 50 পরিবারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওগুলো আর কিছু সংখ্যক পাহাড় ধসে পড়েছে, বাড়িঘরের পাশে। আমার যারা মতে 200 পরিবার মতো এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মধ্যে আছে আমার সাপছড়ি ইউনিয়ন পরিষদের এলাকার লোকজন। যেসব এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে সেসব এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এবার আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি এবং সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা, রাজনীতি নেতৃবৃন্দ, এমনকি বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলোকে আমরা এবার অন্তর্ভুক্ত করেছি। সারা জেলায় 250-র বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বিনীত অনুরোধ, আপনারা আমাদের আশ্রয়কেন্দ্রে চলে আসুন। আমাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রয়েছে। 2017 সালের 13 জুন ভয়াবহ পাহাড় ধসে 5 সেনা সদস্য সহ 120 জনের প্রাণহানির ঘটনা ঘটে। পরবর্তী 2018 সালের জুনে জেলার নানিয়ারচর উপজেলায় ফের পাহাড় ধসে 11 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর থেকে বর্ষা মৌসুমের আগেই পাহাড় ধসে প্রাণহানি রোধে নানা প্রস্তুতি নেন সংশ্লিষ্টরা। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।